তাই হিসাবে আগমন ভাগলপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি, ওনারা যে সংগ্রামটা আজকে করতেছেন, জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে যারা ছোট করে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো। কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামইন অষ্টগ্রাম ভাটি বাংলার প্রাণপুরুষ, গণমানুষের নেতা, আমার অত্যন্ত অতি প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের সম্পদ, বীর মুক্তিযোদ্ধা, মারহাবা বলবেন না? সুন্নাত ওয়াল জামাত যেখানে, যেখানে সুন্নাত ওয়াল জামাত। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর সবাই ভালো থাকুন সেটাই সর্বোপরি কামনা করি আল্লাহ তাআলার কাছে। আমি আপনাদের তাহিরি হুজুর, চিনতে পারছেন তো ইনশাআল্লাহ? বৃষ্টি দেওয়ার মালিক কে? এখন বন্ধ রেখেছেন কে? এতটুকু পর্যন্ত আমরা যে কথা বলতে পেরেছি এই বৈরী আবহাওয়ার মাঝে, শুকরিয়া, আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
رحمة للعالمين اللهم দরদ মাখা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुआज्जज व मुकर्रम রথানী শেখ পরিবার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাঙ্গালপাড়া ঐতিহাসিক ঈদগাহ ময়দান অষ্টগ্রাম কিশোরগঞ্জ সভাপতিত্রয় হাজী মোহাম্মদ জারুমিয়া সাহেব, মাওলানা কেরামত আলী সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব, সহসভাপতি জনাব এম এ মালিক সাহেব, মোহাম্মদ আবু সাইদ মাস্টার সাহেব, প্রধান অতিথি কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামইন অষ্টগ্রাম ভাটি বাংলার প্রাণপুরুষ গণমানসের নেতা, আমার অত্যন্ত অতি প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের সম্পদ, বীর মুক্তিযোদ্ধা, মারহাবা বলবেন না? আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনারা যে আজকের প্রধান অতিথিকে কত ভালোবাসেন, তিনিও যে আপনাদেরকে কত ভালোবাসেন, এই দুইটা বিষয় আমি তুলে ধরছি। এক, আপনারা কতটুকু ভালোবাসেন এবার ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে আপনারা দেখিয়ে দিয়েছেন। নিরঙ্কুশ সমর্থন, কথা বলেন ঠিক কিনা? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি মহোদয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন। আমি একটু বেশি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, অনেক গর্ব করে অনেক জায়গায় বারবার বলেছি, যাক আলহামদুলিল্লাহ এবার সুমহান সংসদে একটা আশেকে রাসূল গেছে। কথা বলেন ঠিক না বেটে? ওলি আল্লাহর প্রেমিক, কথা কন ঠিক কিনা? আর তিনি যে আপনাদেরকে কত ভালোবাসে এটা যদি আমি একটু তুলে ধরি, তিনি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আপনাদের জাগতিক উন্নয়ন নয়, আধ্যাত্মিক উন্নয়নের মানুষে কথা বলেছেন। আর ওনার এই আধ্যাত্মিক কথা বলার পালস সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এই জন্য শুধুমাত্র এই কিশোরগঞ্জ ইটনা মিঠামইন অষ্টগ্রাম মানুষের প্রত্যাশাই তিনি পূরণ করেননি। ওনার উপরে যে আশা আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষ দেখেছিল, যেমন একটা দেশপ্রেমিক, স্বাধীনতা সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং ওলি আল্লাহর প্রেমিক, আশেকে রাসূল, তিনি এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলুক, এটা শুধু আপনাদের চাওয়া ছিল না, এটা সারা বাংলাদেশের আশেকে রাসূলদের প্রত্যাশা ছিল। তো তিনি আপনাদেরকে কতটুকু ভালোবাসেন তার বাস্তব আজকে একটা প্রমাণ আপনাদেরকে তিনি দিয়েছেন। আজকে একটি প্রমাণ তিনি রেখেছেন, এটা মনে রাখার মতো। আমি বলছি শুনেন, তিনি মাহফিলে দাওয়াত, আজকের এই প্রোগ্রামটা যখন হচ্ছিল, ইশারার নামাজের পর তিনি আপনাদের এই মাঠ অবজারভেশনের জন্য এসেছেন।
যে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলটা কতটুকু হয়েছে, কতটুকু পরিবেশ হয়েছে, এটা দেখার জন্য তিনি অবলোকন করে গেছেন, দেখে গেছেন। সেখান থেকে স্টেজে এসে আবার তিনি একটু খাওয়া দাওয়া করতে গেলেন, আমিও ছিলাম বাসায়। সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে আবার তিনি স্টেজে এসেছেন। স্টেজে এসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনি দেখেন আমাদের অনেক এমপিরাই হয় কি হয় না? এইভাবে স্টেজ আইসা পরিদর্শন করে বাসায় যায়, আবার স্টেজ আইসা আবার বসে থাকা, এটা কি আপনাদের প্রতি ভালোবাসা নয়? এটা কি দায়িত্ববোধ যে পালন করতে তিনি খুব সচেষ্ট এবং তিনি যে আপনাদেরকে ভালোবাসেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এই জন্য আমরা সবাই আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের জন্য, এমপি মহোদয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মানুষটার নেক হায়াত দান করে। আরো বড় করে বলেন আমিন। অনেক সত্য কথা বলেন, সত্যের পক্ষে থাকলে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। এর বাস্তব প্রমাণ হলো আপনাদের অন্তরে যে সমর্থন জুগিয়ে দিয়েছেন, সেই সমর্থনের বাস্তব প্রতিফলন আজ আমরা ভোগ করছি। আসলে আমাদের কাছে আনন্দ লাগছে, যেহেতু আগামীকাল মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, ঠিক না ঠিক? তো সেই জন্য ভাইজানের রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, অনেক জায়গায় যেতে হবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে এতটুকু বলবো, ভাইজান যেইভাবে আলোচনা শুনেন, বসেন, তিনি বসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আগামীকাল যেহেতু ভাইজানের অনেক প্রোগ্রাম আছে, যেতে হবে, আমি আমার পক্ষ থেকে ভাইজানকে বলবো যে আপনার মানে সুবিধা মতো আপনি যখনই যান আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি এবং শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় দিতে চাই। একটু হাত তুলে কি খুশি, ভালো লাগবে না ইনশাআল্লাহ? একটা শুভেচ্ছা দিন, এইভাবে একটা হাত নাড়িয়ে আমার ভাইজানকে একটা শুভেচ্ছা দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ পড়েন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা কাসিদা পড়েছিলাম, তেরি নসলে পাঁখ মে হে বাচ্চা বাচ্চা নূর কা। আমি আপনাদের সামনে এই পংক্তিটা পড়েছি, এটার অর্থটা আপনারা সবাই জানেন। সেটার অর্থ হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ? পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আহলে বাইত সাধারণ জিনিস নয়। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর আহলে বাইত কারা? নবীজি যাদেরকে বিয়ে করেছেন, নিকাহ মুবারক করেছেন, তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু বিশেষ করে 4 জনকে স্পেশাল আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে শের খুদা হায়দারে কাররার, মুশকিল কুশা, পাক পাঞ্জাতের অন্যতম সদস্য, যাকে ভালোবাসা ঈমান, যার সঙ্গে দুশ্মনী করা মুনাফিক বেঈমান, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ? সেই মৌলা আলী তিনি কে? তিনি হলো সেই মৌলা আলী, ইসলামের ৪র্থ খলিফা, কিন্তু আহলে বায়তের স্পেশাল ঈমানের অবিচ্ছেদ্য অংশ হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়েছেন, তিনি হলো মৌলা আলী। এই আলী নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আর দুনিয়াতে ওনার আম্মা, যার নাম হলো ফাতেমা। মৌলা আলীর আম্মার নাম কি? ফাতেমা। মৌলা আলীর আম্মা জান ফাতেমা, তিনি নাম রেখেছেন হায়দার। তিনি নাম রেখেছেন কি? হায়দার। এই জন্য আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। এই স্লোগানটা হলো, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান, আরেকটা হলো বেলায়েতের স্লোগান। বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট মৌলা আলী থেকে শুরু হয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে তরিকতের কাজ চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই পীর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, যদি দুশ্মনী করে, তাহলে সে কখনো রাসূলুল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তা আপনারা আমার কথায় কি আপনারা রাগ করেছেন? আপনারা কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি ওয়াইতাহিরাকুম তাতহিরা, আমি তোমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছি। আমার যুবক ভাইয়েরা, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একজন, আরেকজন হলো এমন একজনের মেয়ে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, যার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। এখানে একটা খটকা বাজতে পারে, অনেকে মনে করতে পারি যে আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম বলছি ফাতেমা, আবার এই দিক দিয়ে স্ত্রীর নামও বলছি ফাতেমা। ঘটনাটা কি তা? হ্যাঁ, ঘটনাটা ইতিহাস পড়লে আমরা জানবো যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নামও ছিল ফাতেমা। কিন্তু এই চারজন হলো স্পেশাল। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই চারজনের মর্যাদা স্পেশাল বাড়িয়ে দিয়েছেন বলেই এই জন্য সবসময় বেশিরভাগ এই চারজনের ব্যাপারে আলোচনা হয়। আর যদি সোজা কথা বলতে চাই, একজন হলো জান্নাতের, এই চারজন হলো জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের নারীদের সর্দারিনী। আর আমার নবী হলো জান্নাতের মালিক, আর আল্লাহ হলো খালেক। এই যে পাঞ্জাতনকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই ভালোবাসার কথাগুলোই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই, এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরউদ্দিন সিপাহসালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা গেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি, এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের মাটি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কারো হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই এক থাকবেন, আপনারা হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়। এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে। এই মাটি ও মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বাইতের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আঙ্গদেশের মধ্যে সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, বান্ডেল পাইলে কয় তিন কথা। বান্ডেল দিলে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই যে দেখেন কি আন্দোলন। আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, অনেক দূরে, সে জাহিরপুর গেলাম দিনের বেলা মাহফিল করতে, অনেক ভিতরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি,
যাই করেন আর না করেন কাউকে ধোঁকা দিয়েন না। একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো, উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন তিনি কে? তাহলে আহলে বায়াতকে ভালোবাসা এটা আমার আল্লাহর দাবি। আল্লাহ কোরআনে বলছেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার আল্লাহ নবীর দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। এ বন্ধু খবরদার, আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে রে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মোবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইলকে, নবী গো একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে, হে ও আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে, ও জিবরাইল, না না আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয়, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? ভাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবি সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কর না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল পাড়ের বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানির বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলের দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বায়তের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী, আপনার নবী বলে আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কোন আগে লাগে, নদীর মধ্যে নৌকা আছে না নাই, স্পিড বোট আছে না নাই, ঠিক এমন একটা প্লাবন হয়েছিল,
ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন কালিমা পড়েছেন ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে গো, নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হইতে পারি না? আমারে কেউ অনেক জায়গায় গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্টাই গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনাকে সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদর আমার দরকার আছে? আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কিনা? এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশের, বহুত বিপরীতের লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোনো কাজ দেখাইতে পারে নাই, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি, একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা বলে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি আমাদেরকে কি কিনবার কি অফার দিবা? কথা কোন ঠিক না বেটি? আমরা আহলে বায়াতের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন? নারায়ে তাকবীর। অনেকের এক হাত উঠছে কেন? এই আওয়াজ করে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মারহাবাগন। হাত নামান। আমরা সুন্নি যারা গরিব হইতে পারি, দিনে আইনা দিনে খাইতে পারি, কারেন্টের জাল দিয়া মাছ। এক বছর আমার ওই দিন কয়, হুজুর আপনি যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ইজাজত কা। থ্যাংক ইউ। এক বেচারা আমাদের ভাইজান যাইতেছে, দোয়া করে দেন, দোয়া করে দেন, হাত দেন। সব ভালোবাসার মানুষ, মারহাবা। দাঁড়ান আমি একটু হাত তুলে দিই। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে আলহামদুলিল্লাহ গণ। আজকের মাহফিলটা অনেক সুন্দর একটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন গণ। সবাই মহব্বতে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু ঢেউ তুলেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ, আল্লাহ,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বললে রাসূল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা আমারি মতের নিদান জোরে হে আমারি মতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠটা তো আল্লাহ দিছে, নবীর জন্য বিলাই দেন না। ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ বিবাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মতের নিদান মাশাআল্লাহ এ আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান কথা নাই চুপচাপ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে। কেন আমি আপনাদের সামনে ঈমানের কথা বলতেছি? যদি বাঙ্গাল পারে কোনো গুরুস্থান থাকে খবর নিয়ে দেখেন বৃষ্টির পানিতে গলা পর্যন্ত কবর ভরে গেছে, ঘরের তলে দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন, অথচ আপনার আব্বা কবরে হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার আমাদের টাইম নাই। ঈদের দিন নতুন জামা লইয়া কত আনন্দ আর কত গান বাদ্যে মজা রইলেন, কিন্তু আমার আব্বা কবরে আপনার আম্মার কবরে তো কেউ যান নাই, জিয়ারতের জন্য একবার গিয়ে আর খবর নেন নাই। বন্ধু খবরদার বলে দিয়ে যায় এই দুনিয়া রঙের তামাশা বন্ধ করুন। এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরো খেলা আছে না নাই? সব খেলা অন্ধকার হয়ে যাবে যদি অন্তরের ভিতরে আহলে বাইতের প্রেম না থাকে। সব খেলা বন্ধ হয়ে যাবে যদি অন্তরে আহলে বাইতের মহব্বত না থাকে। আমার নবী আপনার নবী বলতেছে, ও পৃথিবীর মানুষ আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। এদেরকে যারা মহব্বত করবে ওই ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমি বাঙ্গাল পারে বলতে চাই, রথানিতে বলতে চাই, আপনারা জবান খুলে বলুন আমার নবী বাঙ্গাল পারে গুরুস্থানের কবরের ভিতরে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বন্ধুগণ আমি আহলে বাইতের মহব্বত বলতেছি কবর দিকে তাকাইয়া, আহলে বাইতের মহব্বতের কথা বলতেছি হাসরের ময়দানের দিকে তাকাইয়া।
আমার নবী আপনার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। তাইলে নবীরে ভালোবাসলে কবরে সুখ আছে, আল্লাহরে ভালোবাসলে কবরে সুখ আছে, ওই আহলে বায়াতকে ভালোবাসলে কবরে সুখ আছে। এই তিনটা জায়গায় যদি ভুল করেন তাইলে কবরে গেলে লম্বা বানায় ফেলাইব। কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা গেছে তারা জানে কবরটা কি জিনিস। আজকে যারা গুরুস্থানের ভিতরে একা একা পয়দা রয়েছে, এই মুহূর্তে যদি আমি একটা ছেলের ডাক এক ফুট দাঁড়ানো দেবে আসন ধরে বয়ে রয়েছে, এই মুহূর্তে যদি তারে আমি কই বাঙ্গালপাড়া গুরুস্থানে যাও, যাই একটা ভাঙ্গা কবরের ভিতরে রাত্রেবেলা ঘুমায় থাকবা, যাইবনি কেরে? আর যদি দিনের বেলা কয় গুরুস্থানে যাও, যাইবনি? যাইব। ওয়াল্লা রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। যে গুরুস্থানে যাইতে তুমি ডরাও, তোমার দাদা দাদি ওই গুরুস্থানে ফইরা রইছে। আমার দাদা দাদি ওই গুরুস্থানে জনম জনম ফইরা রইছে। আর যেই গুরুস্থানে যাইতে ডরাইতেছ, বৃষ্টি নাই, বাদলা নাই, দিন নাই, রাত নাই, আজীবন হনে ফইরা তখন লাগবো। কেউ খবর লইতো না। কথা কন ঠিক কিনা কন? সেদিনা দিকে মনে করছে ভালো ভালো হয়েছে, ঠেঙ্গে নাড়াড়ি বেঙ্গালে বজরে সিরা বাবা টান মারানো নদীর ফারছে, বাবা খাও না ঠেঙ্গে বেঙ্গালায় বাইতাছে, একটু করে ধরছে, একটু পরে ধরতাছি বইতে একটু। আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাঙ্গালপাড়াবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পুগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পুগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পুগাইলে ডর বয়স কলি বইলা যায়। কবর বড় সাংঘাতিক জায়গা। এই মুরব্বী বইয়ে রয়েছে। বয়স কত আব্বা? হ্যাঁ আপনার বয়স কত? 80-85 কিতা কইছে? 80-85। আরে ফুলাফান সাফা সুফা বাঙ্গা কি অবস্থা! মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কন না, গেলে আরো হায়াত দারাজ করুক। আমিন কন। কি অবস্থা! মোবাইল মনে গাড়ির গেড়ির ঘাড় ক্ষয় হয়ে গেছে, মোবাইল মনে চোখের জ্যোতি হারাইয়া গেছে, মোবাইল মনে ফিডের দাঁড়াত ব্যথা হইয়া গেছে,
টাইম লস, মানি লস, এভরিথিং লস হয়ে গেছে মোবাইলের কারণে। আর এই মুরব্বীরা এখনো পর্যন্ত দেখে, কারণ তাদের আমলে মোবাইল ছিল না। আর এখন ফরমানি নাই, সে খাওয়ান খাইতে এমন ভেজাল হয়ে গেছে, একদিক দিয়ে শরীরের ভিতরে রক্ত নাই, আরেক দিক দিয়ে খাওয়ানোর মধ্যে সুষম বন্টন নাই, একদিক দিয়ে বেজাল আরেক দিক দিয়ে বেজাল, বেজালে বেজালে জীবন বড় জঞ্জাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ছোট্ট ছোট ফুলাফান 8-9টা চলে, ছোট ছোট ফুলাফান প্রত্যেকটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। গজব আয়া করছে, গজব। প্রত্যেকটা ফুলাফানের মোবাইল চেক দিলে দেখবে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লিখে রাখছে। সব চেক করে দেখেন, খবর দেখেন, আরে বাপরে ফ্রেন্ড ভর্তি, ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু 1 টাকা বিপদে ভরে চাইলে দেখবা কেউ নাই। আইসিউতে ভর্তি হইয়া দেহ, বন্ধু কারো হইতে না। কালকে ময়রা দেখো না, জানাজার মাঠের মধ্যে দেখবা মাটিটাও দিত না বন্ধু যাবো ক্রিকেট খেলার মাঠের ভিতরে। এই পৃথিবীর কেউ সুখের ভাগ নেওয়ার জন্য অভাব নাই, দুঃখের ভাগ কেউ নেই না। কথা কোন ঠিক না? প্রেমিক এর হের হয় না, প্রেমিক হওয়া হালে বাইতে, তারা তোমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে, যেটা লাভ হবে এটা না। কি এক অবস্থা! প্রত্যেকটা হাতে মোবাইল মোবাইল মোবাইল। এটা কি হালকা গজব না ফুরা গজব? ফুরা গজব। আহা, তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা? আরো বড় করে আছে কিনা? আঙ্গদেশে তো অনেকে আছে। এজিদের পক্ষে কথা আসেনি? এজিদরে কয় রহমাতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ জোরে কর না গেলে গা। এ আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি আসেনি রে? ফুলাফান্ডি এজিদের কি রহমাতুল্লাহ কোন যাইব? এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ? এর উপরে কি রহমত না গজব? আজরা রহমত না গজব? ফুলের মালা না সুতার বাড়ি হাত নামান চিন্না লইেন। আমরা আহলে বাইতের পাগল, কথা কোন ঠিক কিনা? আঙ্গদের সে মনে অনেক লোক আছে কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? দাওয়াতে গেছিল। মুঝে কুফাওয়া খুদা জানে कैसी मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতেরি মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি। যাদের গলায় ফুলের মালা দেওয়ার কথা বললো আমার নবী, তাদের গলায় কেমনে তোরা তলোয়ার চালায়া দিলি? যাদেরকে ভালোবাসার কথা বললো আমার নবী, তাদের গলায় কেমনে তোরা ছুরি চালায়া দিলি? আমার নবী বলে উম্মত
ও উম্মত, তোমরা যদি এদেরকে ভালোবাসো আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে। আর ভালোবাসবো নাই বা কেন? আমার নবী আপনার নবীর আহলে বাইতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করে বসে জিকির করতেছেন। আজকে বাঙ্গাল পাড়া জিকির করলে অসুবিধা হইবনি? নদীর ফার যখন পাইছি একটা জিকির শেষে কইরা যাবো ইনশাল্লাহ। রাজি আছেননি রে বাজার? রাজি আছেননি? বহুত দিন পরে বাঙ্গাল পাড়া আইছি, একটা জিকির না করলে কি হয় না কি রে বাজান? কেডা কিতা কইব? ইতা হুনার টাইম তাহিরির নাই, জিকির চলছে চলবে, নবীর শান চলছে চলবে। আপনার রাজি আছি না নাই বলেন? তাইলে আমি একটু ঘটনাটা কয়েলাই, অসুবিধা হইব নি রে বাজি? ও যুবক পোলাপান, কেন কেন আমার নবীকে কেন ভালোবাসবো? আহলে বাইত রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছেন। আওয়াজ করে কোন জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহর জিকির এমন মশগুল হয়ে গেল, ওই মুহূর্তে ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলেন। ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলো। এই কাফেলাটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আপনারা দেখবেন এখনো পর্যন্ত কাফেলা আছে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে একটা কাফেলা অনুষ্ঠান করত। এই কাফেলা অনুষ্ঠানে বাগদাদ শরীফ দেখাইতো, কাফেলা অনুষ্ঠানে শ্রীলঙ্কায় হযরতে আর গুনগুনে একটা গজল গাইতো। গাইতাম নিরে বাজান, মনে বড় আশা ছিল। কেউ মদিনা গেছেন নি? গেছেন? সুন্দর নি? একবার গেলে আবার যাইতে মন চায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলার কথা বলছিলাম। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মরি গিয়ে মদিনাতে, ওরে আমার সালাম পৌঁছে দিও, বলো আমার নবীজির যাই, মনে বড় আশ, মাশাআল্লাহ, যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশা আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। বিশ্বাস করেন না করেন আমি জানি না, বিশ্বাস করেন না করেন আমি জানি না, যখন হাজী সাহেবরা নবীর রওজা মুবারকের পাশে যায় তখন আরবের পুলিশরা কয় তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, কিন্তু হাজির মন আর সামনে চলে না, হাজির পাও আর সামনে চলে না। ওই দুইটা ছিদ্র দিয়া পিছনের দিকে ভিতরে ভিতরে তাকায় তাকে নবীর রওজা মুবারক দেখার জন্য। একবার যারা মদিনায় যাই রে বারবার মদিনায় যাইতে মনে চাই। ঠিক এমনভাবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাফেলা আসছে, কাফেলা এসে ডাক দিয়ে কয়, হ্যাঁ আলী, ও আলী গো, আমরা ফুরাতের প্রান্তর থেকে এসেছি। জুড়ে বলেন কোন প্রান্তর থেকে? ফুরাতের প্রান্তর থেকে এসেছি। আমাদের মধ্যে জোয়ার এসে গেছে, আমাদের মধ্যে বন্যা এসে গেছে, ফুরাতের প্রান্তরের পাড়গুলো পানিতে ভেসে গেছে, এই পাড়ের মধ্য থেকে আমরা বাড়িঘর ভেসে গেছি, ঘরের খাবার টাবার সব বাইসা গেছে। আপনি তো মুশকিল কুশা, আপনি তো শেরে খোদা, আপনি একটু চলেন না ওই ফুরাতের প্রান্তরে দাঁড়াই একটু নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করেন না। আপনারা জবান খুলে গুন মৌলা আলীর দোয়াটা কি সাধারণ নাকি? ওই মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওযু করলেন, ওযু কইরা সুন্দর একটা জামা গায়ের মধ্যে লাগাইলেন, জামাটা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, ঘোড়ার উপরে ওইটা তিনি বসলেন। ফুরাতের দাবি হলো, ফুরাতবাসীর দাবি হলো মৌলা আলী যাই একটু দোয়া করবেন। আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি মুবারক লইয়া গায়ের মধ্যে জামা মুবারক লাগাইয়া ঘোড়ার উপর উঠে তিনি বসে গেলেন। টানদেন বন্ধুরা রে আমার, ও আমার রথানির বাবারা, ও বাঙ্গাল পাড়ার বন্ধুরা গো, এবার মৌলা আলী যখন ঘোড়ার উপরে বসে গেছে গো, ওই মুহূর্তে দুইটা চাঁদের টুকরা আইছে, সুরকাটা সুবহানাল্লাহ, চাঁদের টুকরা কলিজার টুকরা আসছে। একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আর একজনের হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার কলিজার টুকরা হযরতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসলেন। আয়েশা বাবার ডাক দিয়া কয়, বাবা এত সুন্দর করে জামা কাপড় গায়ে লাগাইলা, হাতের মধ্যে এত সুন্দর লাঠি মুবারক নিলা, আবার ঘোড়ার রশিটাও নতুন লাগাইয়া ঘোড়ার উপরে উঠে গেছে, কোথায় যাইবা গো আব্বা? এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা তাকায় রইছি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, আমি কোথায় যাই জানুনি? এই যে তাকায় দেখো একটা কাফেলা আছে, কাফেলা, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে। ও হুসাইন, ওদের বাড়িতে বন্যা ভরপুর, ঘরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা নিজেও তো দেখছেন যখন বাংলাদেশে বন্যা হয়, আমি কিন্তু যা তৌফিক আছে তা নিয়েই চলে যাই। চলে গেছি সুনামগঞ্জ, চলে গেছি হবিগঞ্জ, চলে গেছি লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনায়, চট্টগ্রাম, জায়গা জায়গায় যাইয়া ত্রাণ দিয়েছি। আমার যদ্দুরা তৌফিক আছে এতটুকুই আমি চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করবেন। বন্যায় যারা পড়ে এটা কিন্তু অভাবী না, বন্যায় যারা পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা গরিব না, তারা হলো পরিস্থিতির শিকার। যেই পরিস্থিতি তাদের হয়েছে আগামীকাল আপনারও আবার সেই পরিস্থিতি হতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো। আজকেও দেখলাম রে বাবা, একটা দেখলাম পদ্মা নদীতে, দেখলাম কোন কি ফেরিঘাট ধরে, হ্যাঁ দৌলতিয়া লঞ্চ ঘাট আছে, ফেরিঘাট, ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে, কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনে কেউ উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ
তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যারই বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে ডুববা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে একা দিতে বলা করে যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে একে আমি তুফানে ফেরা মইরা যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারোর জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে 6 বছর হয়ে গেছে, কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়া দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে ওর দেখ হইয়া কাইটটা যাইয়া নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুর দিকা বাসটা যখন পানির নিচে ডুববা যায়, খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাইয়ের আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইরো নাও। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাবার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। আজকে দেখলাম অনেকে কমেন্টস বক্সে লিখতেছে ড্রাইভারের দোষ। কি কয়? এটাও ঠিক আছে, তোমার নাই হুশ আমার কি দোষ? অনেকে ড্রাইভারের দোষ। আরে বাবা, তার মরণ লেখা আছে বাস ফিরে বাণিজ্য ফিরে মরবো। কথা কর নাকি লেগে? নিজেও তো জানি না কখন মরবো। চোখের সামনে ফুলাফান বইয়া রয়েছে দোকানও, ঘরে যাওয়ার পরে বুকে বেদনা উঠছে, অ্যাম্বুলেন্সে তুইলা ফেরিকার যাইতেও পারছে না, মারা গেছে। এমন ইতিহাস আছে না নাই? না খালি মুরব্বীর আগে মরবো, ফুলাফান মরতো না।
ছোট বাচ্চা গেছে কেনা আর আইসিনি খবরদার, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আজরাইল আসার আগে আহলে বাইতের মহব্বতটা অন্তরে দরকার আছে কিনা? আমি তো এই কথাটা তো বুঝাইতে চেষ্টা করতেছি, আহলে বায়াত আমগুলো লাগে কি করছে আর আমরা আহলে বায়াতের লাগে কিতা করি। ইমাম হুসাইন কয় আব্বা কাফর দি নতুন দেখা যা, মনে আসেনি? কাফর দি নতুন দেখা যায়, হাতি দি লাড়ি দেখা যা, আর গোড়ার উপর দিয়ে সাজ্জা বইছে, রশিটাও তো নতুন। কিল লেগে কই যাইতেছেন? কয় ফুরাতের প্রান্তরে বন্যা দেখা দিছে, তাদের লাগে একটু দোয়া করতে যাইতেছি। এবার ডাক দেখে আব্বা সায়েল হইল ফুরাতবাসী, দোয়া করবেন আপনি। আমরা দুই ভাই যদি আমিন কই মাঠটা কেমন লাগবো? আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা গেলে মারফতি কথা নাও, এই কথা কি সাধারণ কথা নাকি? এটা ভিতরে ঢুকতে হবে, ভিতরে ভিতরে ঢুকলে বুঝবে, না বুঝে বুঝতেন না। আরে খালের মধ্যে যে খালো পানি থাকে না, এই খালের মধ্যে কি কারেন্টের জাল ফাতলে মাছ লাগবো? খিতা লাগবো কাওয়া, খিতা লাগবো কাওয়া, কাওয়া লাগবো কাওয়া। খালের মধ্যে পানি নাই, খালো কারেন্টের জাল দিলে কি মাছ লাগবো? জাননি মন খালে বিলে থাকে নামিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে বাবা আপনি দোয়া করবেন, আমরার মন চাইতেছে আমরা আমিন কমু। সন্তান একটার সামনে বসাইছেন, আর একটা সন্তানকে পিছনে বসাইয়া সবাই আমার সাথে সাথে বিনায়া গণ বন্ধুরা রে আমার, ও আমার বাঙ্গাল পাড়ার বাবারা, ও আমার উথানির বন্ধুরা গো। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সামনে বসাইলেন, আর একজনকে পিছনে বসাইয়া কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরি, এবার উনি ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ে কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? এই যুবকগুলা যদি মসজিদে যাইতো, এই রথানিতে আরো 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক না বেঠি? যুবক নামাজ যে পড়ো না, খবর দেওয়া লাগবে। নামাজ না পড়লে বিচার দেওয়া লাগবে রে। ইন দি মিন টাইমে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরের মধ্যে নাইমা তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে কোন কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? এই জন্য নামাজ পড়া যাবে, কিন্তু সুদ খাওয়া যাবে। আঙ্গ দেশের মধ্যে বহুত নামাজি আছে, কফল দাগ ফালা, পাওয়ের গোড়ার মধ্যে কর ফালা, গিরার মধ্যে কর ফালা, কিন্তু সুদকুর নাম্বার 1 এমন নামাজি আছে না নাই? মসজিদে যাইয়া শুধু ইমাম সাহেব বললকে দার মিডা, ইমাম সব ফ্যানটা মুস্তারেন না, ইমাম সাহেব মসজিদরা মুসন জানা দোলাবালি ভরা। আর মোয়ার জিন্ডে তো ফাত্তা ওই দেনা 2 মিনিট দেরি হয়েছে গেলে গা। হ্যাঁ তাই না 7 দিন পরে 2 বার যা মসজিদ, আর মোয়ার জিনে 2 মিনিট দেরি হয়েছিল গা, হিসাব লইতে আইছে জুতাটা খুললে গালটা ফাতার মারে দেওয়া দরকার হয়েছে।
দাম কি কম না বেশি? কি কষ্ট দিছে আব্বা? হাসর মাঠে সবার মাথা 60 গজ। কয় গজ? 60 গজ। সবার মাথার উপর দিয়া অনেকগুলা চেহারা নূরে চমকাইব নূরে। তখন নবীরে তুমি জিজ্ঞাসা করবো, ওই মুসলিমরা চিনুনি কেডাইনি? এরা হইল দুনিয়ার মুয়াজ্জিনের দল। আর তুমি তার দুনিয়াতে দমক মারো। আর শট কি তা করছ তা করছ বেটা একটা মুয়াজ্জিনের দাম কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান করতে হবে, ঠিক কি না বলো? ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে। 5 টাকা বেতন দেনা 10 টাকার জারিমানা। 5000 টাকা বেতন দেনা 50,000 টাকার জারিমানা। খবর নিয়ে দেখবেন যিনি মসজিদে পিছিয়ে ডাক্তারি করে, খবর নিয়ে দেখবেন তিনি সবই সুদখোর নাম্বার 1। রাখ সুৎকুরে সাইজ করতে যে মজা লাগে আমার ফুলাফান্ডি করে দরকার হয় মাটি কাটতে ভাত খাবো, সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, পোলাও কুরমা সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাইতাম না। কথা কন ঠিক কিনা বটে? খাইতাম না সুদ দিয়া। সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে। এবার সমাজের দায়িত্ব বদ্ধদের হাতে গেছে। দেন দরবারে বরকত নাই, মসজিদে আরাম নাই। বারবারে কই ইমাম সাহেব নামাজটা শর্ট করে লই না আর বাজারে যায় বাফাইদের লোকে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, গড়ি কাটার ফাইল চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার মনে হচ্ছে রাগ করছেন? বাজার কি বালা জায়গা না নিকৃষ্ট জায়গা? মসজিদ কি বালা জায়গা না খারাপ জায়গা? কারণ বালা জায়গাত মানুষ বেশি না বাজারও বেশি। তো এটা কিসের আলামত? কথা কন, এটা কিসের আলামত? কিসের আলামত? শুরু হয়েছে গা। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি আহলে বাইতের ওয়াজ করতেছি, আমরা রাগ করলে করবেন। আমার আপনারা বালা করে চিনুন। একবার ঠাড়া হইলাম ওদেরা, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারাম খুরদের সঙ্গে আহলে বাইত প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। মুনাফিকদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক নাই। কাফেরদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কো মসজিদের মধ্যে ইমাম সাহেবের পক্ষে থাকবেন। ইমাম সাহেবের মাঝে মাঝে দেশি মুরগি নিয়ে খাওয়াবেন। আজকে ঘরে খাওয়ান না, মজা লাগছে। ওই চিংড়ি মাছটা বেশি বড় না, মোটামুটি ছোটো সাইজের। বড় না ছোটো না, মানে এমন ভাবে হয়েছে একটা মুখ মারলে একটা খাওয়ান যায়। ওদের হেয়ার জিপ বালা রাইতেছে। আরে বেড়া রে, খাইবার লাগে পাগল হয়ে গেছে গেরি। এই শান্তি লাগতেছে নি? মাত্র 3 মিনিটে না ওষুধ দিছি। মাঠ নরম না গরম? তাই রোজ ইচ্ছা করলো সবই। তবে কথা কইতাম চাই, সুদখুরির কোনো বেইল নাই, ঘুষখুরির কোনো টাইম নাই। ঘুষখুর দরবারে বইবার আগে ওই বিচারের জায়গা। ছোট ছোট ফুলা হনো বুঝে কেইটা করছে, চোখ টিপ দিয়া টেয়া খাই আমার মাল্লা দরবার ঘুরাই লিছে। এর থেকেও খা, এর থেকেও খা। এই ঘুষখুর সর্দারটির কারণে আর ঘুষখুর মোল্লাটির কারণে আজকের সমাজের এত সমস্যা। কথা কন ঠিক না? ওয়াজ দিয়া কিতা হইতো?
আমরা দেশে কিছু মোল্লা আছে দেখবেন টাকা খাইয়া তালাকের মাসালা ঘুরাইলা অকরে সরাসরি 10 জনের সামনে কইছে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া 22 তালাক তো 14 উঠছে তালাক দিয়া হমান কইল লিছে এরপরে গিয়া গুফনে যায় 15,000 টাকা লইয়া আবার জোড়া লাগাই দে জোড়া লাগাইছে না এটা জিন আর সারা লাগাইছে আর আমার কাছে ফতোয়া গেলে এমন ভাবে লিখি যেটা আছে আছে যেটা গেছে গা কইছি তো কইছি ওই ফালে লয়া গা ফতোয়া ভালো উড়লাইলেও কথা ঠিক আছে রে বাবা আমরা আহলে বায়াতের পাগল আহলে বায়াত মুনাফিকি করে না যদি যুদ্ধের ময়দান থেকে যদি তারা যাইতো গা তাইলে আজকে রক্ত দেওয়া লাগে না ওরা বলছে না যাইতাম না মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না এই জন্য এখন আমাদের মধ্যে ঈমান আছে না নাই আছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ফুরাতের প্রান্তরে মনে আসেনি বাজান মনে আসেনিও আর জিডি বাবা গাঞ্জা খাসিতে পরে ধরুম আর জিডি মা বাপরে ঈদের দিন কাপড় কিনে দিছস না ফুলা ফান্ডি নিজের ফ্যান শার্টি কিনছো মার একটা শাড়িতে মন শাড়ি আমি পরে ধরুম আজকাল জন্মের সাইজ করে দিয়ে যাবো মা বাপরে যারা কষ্ট দিব তাহির কাছে মুড়ি দিয়া গরু লয়ে যাবা ও মা গো মুড়িদের গরুর মুড়িদ আরো বহুত রেকর্ড আছে এখনো যদি বাঙ্গাল ফার ভাইয়ের নাম কিতা সুমন আবু সাইদ জারমিয়া সব সভাপতি আলাস এ 3 জনে লয়া যদি একটু গেলাম না ঘুরি দেখবেন শতকরা 70% বুড়া বাপ বুড়া মাডা বকইব হুজুর আমার ফুলাডা আমরা খবর লয় না কুন্ডি কজিরি বিয়া করছে এ বউর কাছে মুড়ি দিয়ে গেছে এ বাপ মার খবর লো না আর কিছু কিছু মুড়িদ আছে ফিরি বাদ গরু লয়ে গেলে ফিরে যেই খুশি ও যাই হোক আব্বা গাতার মধ্যে একটা বোয়াল মাছ করছি বাব্বা এটা নিয়ত করছি আমনে দিমা লেগে লইছি আব্বা বাপে ও ধন্যবাদ আনছুনি দেশি আলুটা আনলে না বালা আছি আর আমি এলে কইলাম হইলে তোমার গাতার মধ্যে একটা মাছ পড়ছে এটা তোমার আম্মা আব্বারে লইয়া খাও যদি আমি যদি এটা ফেরত পাঠাই দিই ফিরে যদি এটা ফেরত পাঠাই দিত আর মা যদি শুনতো যে ছেলের ফিরে বল মাছটা না রাখা আমার লাগে ফাটাই দিছে ওই মা এত খুশি হইলে নিজে না খাইয়া রাইন ডাল হয়ে যাই হইলে আমরা তো শিখুছি কথা কেউ ক যে ফির সাহেব মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফির সাহেব না এটা সকালবেলার বাই ফেসাব ফিরি মুড়ি দি হালি শুধু মাত্র গামলা বরবার লাগে মুড়ি ফিরি মুড়ি দি করো রাজপথ ভাবা জানা হক কত কনা টিফার মধ্যে বইয়া 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 বেনসন শাহ গাঞ্জাসা খান কাক বইয়া বইয়া গরু জমান খালি খালি খাওন 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 এইবারে রাজপথে আই তুইব হক কথা কই তুইব মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে হাত তুলে বলো ঠিক কিনা বলো বাঘের বাচ্চা 3টা সাইড দিয়ে মরে যাই গা এর ফলে বলা মুনাফিকের জিন্দিগি দরকার নাই কথা কোন ঠিক না বেটে আজকে ওয়াশটা এমন জায়গা দিতাছি শুধু বুঝাইয়া দিয়া যামু বাঁচলে বাঁচার মতো বাঁচো না বাঁচলে সুই সিফার মধ্যে ফরি থেকে মরে যাই যা আচ্ছা আপনারা কিন্তু সুমন ভাই বুঝলাম না ব্যাপারটা আমি আইছি প্রায় 2 ঘন্টা হইতেছে না ওই যে আয় বললাম প্রায় 40 মিনিট এরপরে ওয়াশ করলাম প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে তা আমার 1 টাকা চা দিলে আমরা গুণ হইলে না সত্যি কথা আমার মাথা ব্যথা উঠেছে আমি বুঝলাম না একটা বিবেক বিবেচনা তো মানুষ লাগবে আরে আরে একটা ভাবলছি আর কি বুঝছ না সাকের খাইনি বেটা কেউ গোলাপি গেঞ্জি ওই তুমি কই যাও মিয়া মারহাবা জোরে কন আজকে একটা জিকির হইব ইনশাল্লাহ আমরা ফানজাতনের মানিনি জোরে কইতো ফানজাতন মানিনি আহলে বায়াত মানিনি হাসান হুসাইন মানিনি ওলি আল্লাহ মানিনি সুদ ঘুষ খাইনি আমার ফিসেটা বালিশ লাগবে রে বাবা এই কষ্ট হইতে লাগবে আমি এটা পারতাছি না কত খাওয়ান খাই শোল্ডার মোড়াও না অন ঠিক আছে মোটামুটি আরে এটা লাগি তোর কষ্ট রয়েছে রে রাখ আসুজা লাগতো না বেয়া করে দে নিচে 2টা আছে লাগাল পাই না তো ওই যে এত খাওয়ান খাইতেছি
আজকে একটু মোড়া হইলো তো পিছন দিক দিয়ে শরীরটা লাগলো এলে তা কি তা কইতে আমার বেলে টুস দিত গলাত লাগায় মারতো বাবা যান আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন আবার নাকি যে হুজুর হাসাহাসি করতেছে হুজুরকে হাসাহাসি করে না বরাক বাস দিতেছে তো বরাক বাসন দিতেছি যারা লাগার লাগতেছে যারা মজা পাওয়ার ফাইতাছে অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে তুমি কে আমি কে তুমি কে আমি কে আল্লাহ কবুল করুন এটি কি মানুষ নাকি এটি সাইডে কি মানুষ অসুবিধা আর দরকার নাই হ্যাঁ কাছে আইসে আমার দেখবার লাগে আর কি হ্যাঁ তো আমার দেখা জানো ওই সালা কাছে ওই খুঁড়িটা যে বরাবর পড়ছে না এই বরাবর মানুষ নাই সালা কাছে আমার দেয়া জানা দে মারহাবা কন বাজার আমি কি বেশি চিল্লাই লেছি নাকি তা আবার বাড়িতে গিয়ে ঘুম ডিস্টার্ব আমি সরি মাশাআল্লাহ রাকারি গভীর মনোযোগ আসক দে আলি সুরা পড়লে চলতো না মুসলি পিছিয়ে আছে কিনা দেওয়ার লাগবে একবারে আমি তো হাফেজ হয়ে যা ফর্ত নাম্বারে পুরা কোরআন শরীফ পড়লাম পড়তে পড়তে দেখবে লাস্টে কেউ নাই বিচারে পাইতে না মাঝে মাঝে ঠেললে ওয়াজ করিস না বাবা মাঝে মাঝে বিরতি দিলে মানুষগুলো ভাবা যা কথা কন ঠিক না বেঠে এই যে 1.5 ঘন্টা কথা কইছি কোনো হাসি খুশি করেছি ও এখন কি আমি হাসি দিছি না বাস দিছি বাস সুদ করে কি তা আব্বা রাখতাম আন্তর্জাতিক বাটফার অত বড় সিটিং নির্বাচন করে পড়ছি কইছে আর্মি রে বিজিবি ইতিহাসের সেরা হবে সিটারে বড় সেরা রে সব দেখছি বাবা না করলে বুঝলাম নইলে আন্তর্জাতিক বাটফার গভীর মনোযোগ আপনার কিছু যাইতারেন না বাড়িতে কি ফাগলামি একটা বলে কিছু লরেন তাহলে জায়গা ফুরাতের প্রান্ত যাইতাম ইনশাল্লাহ এখান থেকে কয়া তারপরে জিকিরে ঢুকে যাবেন ইনশাল্লাহ রাজি আসেনি রাজি আসেননি আর গান জুটটারে সাইজ করবেন ইনশাল্লাহ রাজি আসেন কিনা বলেন গভীর মনোযোগ এ আমার যুবক বাইরে গো ও বাঙ্গাল পাড়ার বাবা ও রতানির বাবা অষ্টগ্রামের বাবা সবাই আমার সাথে সাথে মোহব্বতে মায়ার সুরে বলুন আগের 12 বছর আগে টান্ডা দেন বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইয়েরা ও বাঙ্গাল পাড়ার বাবাজিরা গো মনে আসেনি ও যুবক ভাইরা এবার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা চলে গেলেন মানবতার ফেরিওয়ালা হইয়া ফুরাতের প্রান্তরে যায়া কয় রাকাত নামাজ পড়ছি আর জোরে বলো কয় রাকাত নামাজ পড়ছি এই নামাজ আমরা চাই কি চাই না আমার দেশের মধ্যে কিছু সিটিং নামাজি আছে পরীক্ষার 5 দিন আগে নামাজ ধরে পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ে রেজাল্টের আগ পর্যন্ত নামাজ ছাইরা দেয় রেজাল্টার 2 দিন আগে আবার নামাজ পড়ে যখন রেজাল্টটা পাস কইরা আর নামাজ পড়ে না কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার
এমন মানুষ আছে না নাই? কিন্তু সবার ধোঁকা দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠিটা লইয়া মাটির মধ্যে একটা ঘাইরা দিলেন। এবার ফুরাতের প্রান্তরে যারা বন্যায় কবলিত এরা বলতেছে কি জানেননি, আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলাম, তিনি একটু দোয়া করলেন আল্লাহ ভাটা লাগায়, কিন্তু তিনি এমন দোয়া করলেন, দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া যখন ফুরাতের প্রান্তরে মাটির মধ্যে ঢুকাইলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকছে আমার আল্লাহ সাথে সাথে ফুরাত নদীর ভিতরে ততটুকু ভাটা লাগাইয়া দিছে। এরপরে আবার 2 রাকাত নামাজ পড়লো। ইমাম আলীর হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়লেন। নামাজ পড়া যখন এমন ভাবে লাঠিটা মাটির নিচে গেড়ে দিলেন, গেড়ে দেওয়ার পরে হযরত ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিন পড়লেন। আমিন বলার পরে ও বন্ধু রে, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি নামাজ আদায় কইরা 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, যেই মাত্র বাড়াইয়া লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইলেন, এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমরা তাকায় দেখলাম দ্বিতীয়বার যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইয়া দিল, যতটুকু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে গো, ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের প্রান্তরে ভাটা লাগাইয়া দিছি। বন্ধু, এবার ফুরাতবাসীরা কয়, আলী গো, ও মুশকিল কুশা, আপনি আর দোয়া করার দরকার নাই, যেইভাবে লাঠি কাটতেছেন, যেইভাবে ভাটা লাগতেছে, মনে হয় যেন ফুরাতের নদীর পানি একবারে শুকায়া যাবে। শুকাইয়া গেলে আমরা গোসল করব কেমনে? শুকাইয়া গেলে আমরা ওযু করব কেমনে? পশু পাখিগুলা চলবে কেমনে? ও মৌলা আলী, আর দোয়া করা লাগবে না, আল্লাহ আপনার উসিলায় যতটুকু করছে ততটুকু আলহামদুলিল্লাহ। আসলে আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ হলো আসল জায়গায়। যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের প্রান্তরে যাইয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া তীরের মানুষগুলারে সহযোগিতা করলো, কিন্তু সেই মৌলা আলীর আওলাদের জন্যে তোরা কেমনে ফুরাতের পানিটা বন্ধ করলি রে? কেমনে ফুরাতের পানি বন্ধ করলি? পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলেন, তোমরা যত বাধা দোদা দেও না কেন, 2টা জিনিসের বাধা কোনোদিন দিও না। এর মধ্যে 1 নম্বর হলো রাস্তার বাধা দিও না, তুমি কাউকে রাস্তার বাধা দিও না। 2 নম্বর, কাউকে পানির বাধা দিও না, আমার টিউবওয়েল থেকে পানি নিতে পারবি না, আমার ঘাট দিয়ে গোসল ব্যবহার করতে পারবি না। জীবনে কাউকে রাস্তার বাধা দিও না, জীবনে কাউকে পানির বাধা দিও না। পানির বাধা দেওয়া হলো ইয়েজিদের চরিত্র। এই চরিত্র আমরা বাঙ্গাল পাড়ার মানুষ চাই না। আমরা বাঙ্গাল পাড়ার মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা অষ্টগ্রামের মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। কথা কন ঠিক কিনা? আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেমনে আলী আসগরকে পানির বদৌলতে তোরা তীর মারলি রে? কেমনে হুসাইনকে তোরা পানি সামনে আইনা মস্কারা করলি? কি জবাব দিবি? আজকে কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কোনো খ্রিস্টানে ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কোনো ইহুদি ঘটাইলে মনটা
ঘন্টার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা টিপওয়ালা ফাগরিওয়ালা এমন মুনাফিকের বাচ্চা এখনো আছে না না সুযোগ পাইলে আল্লামা ফারুকির মতন তোমারও জবাই কইরা দিব সুযোগ পাইলে রইসুদ্দিনের মতন ইমামরে হত্যা করে দিবে আরে আমার যুবক ভাইরা শুনে যাও আজকে একটা কথা বলে দিয়ে যায় জীবনে কোনোদিন কত টাকার মালিক হতে পারেন আমি জানি না জীবনে কোন ঘরের মালিক হতে পারেন আমি জানি না জীবনে কোনোদিন মুনাফিকি কইরেন না জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে প্রতারণা কইরেন না আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না কারণ এই দুনিয়া নই রে এই দুনিয়ার পরে আসল একটা জায়গা আছে ওই জায়গার নাম হলো হাসরের ময়দান ওই ময়দানে উঠবা কি জবাব দিবা রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে আহলে বায়তের বিরুদ্ধে কথা কইয়া ফান্ডাতনের বিরুদ্ধে কথা কইয়া আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা কইয়া কেমনে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাইবার কোনো জায়গা নাই কেন জানোনি আহলে বায়তের সদস্য ইমাম হাসান বেহেশতের গেটে চাবি লইয়া দাঁড়ায় থাকবো ইমাম হুসাইন বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো মা ফাতেমা বেহেশতের সর্দারনি হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো হযরতে মৌলা আলী বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো আল্লাহ হইল খালেক আমার নবী হইল মালিক আর তাদের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়া কপালের মধ্যে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা কোনো কাজ হবে না ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না আহলে বায়তের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে না জোরে জোরে কোনা ঠিক না বেঠি আমার রথানির বাবা ও আমার বাঙ্গাল পাড়ার বাবা পায়ের মধ্যে ধইনা দিয়া যায় কেন বলছে নেশা করবেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকটা যখন ঘরের ভিতরে ঢুকাইয়া পাথরের উপরে রাখা এজিদে কি করছে জানেননি এজিদে কবিতা গায় আর মদ পান করে নেশা করে ও বন্ধুরে এজিদ নেশা করে কিন্তু হুসাইন পন্থীরা নেশা করে না নেশা করা হলো এজিদের কাজ আর আল্লাহ পাকের প্রেম বিতরণ করা হলো ইমাম আলী মুকামের কাজ এই জন্য আপনাদেরকে বলি জীবনে কোনোদিন নেশা করবেন না জীবনে কোনোদিন বাবা খাবেন না জীবনে কোনো ইয়াবা খাবেন না জীবনে কোনোদিন ফেন্সি খাবেন না জীবনে কোনোদিন সুদ খাবেন না জীবনে কোনোদিন ঘুষ খাবেন না এই হারাম থেকে যদি বাঁচতে পারেন আর দুইটা হাত যদি আল্লাহর দরবার বাড়াইয়া দিয়া কোন গুনার বোঝা মাথায় আমরা কাঁদতেছি ওর গুনার বোঝা মা কাঁদতেছি মাফ গো রে দাও মাহবুদাল্লাহি মাফ গো রে দাও মাহবুদাল্লাহ তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বরুদন তুমি সারা কে বুঝিবে মনের বেদন তুমি সারা কে বুঝিবে মনের বেদন যুবক জীবনে কোনোদিন নেশা কইরো না জীবনে কোনোদিন পাঞ্জাতনের বিরুদ্ধে যাইও না জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবেন না মাহফিল সাজাইছেন ভালো কথা হুজুরদেরকে সম্মান করছেন ভালো কথা বাড়িতে মারে দমক মারবেন তো বিপদ ডাইকে আনবেন কারণ মা বাবার মনে কষ্ট দিলে কোনোদিন খাঁটি বান্দা হওয়া যায় না মা বাবার দোয়া যাদের লাগা যায় এরা বান্দা থাকে না রে এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না নেশা থেকে বাঁচতে চাই কি চাই না আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই এই খবরদার আজকে থেকে ওয়াদা বাপ মা যদি কবরে যায় থাকে বাপ মার কবরে যায় জিয়ারত করবেন বাপ মার কবরে যায় জিয়ারত করবেন খবরদার বাপ মা যদি বাচ্চা থাকে
কালকে বাপ মার ভাইয়া ধরে গিয়ে সালাম করে বলবেন, আম্মা যা করছি ভুল করছি, আব্বা যা করছি ভুল করছি। আহলে বাইতের মহব্বত আমাদের হৃদয়ে আছে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে এরা কোনোদিন মা বাপরে কষ্ট দেয় দেয়। আমার আম্মা এতেকাফ করছে এই ভাই, যখন ঈদুল ফিতর সান উঠছে সাইদে আম্মা বই রইছে, আমি গিয়ে কইলাম কি আম্মা কই? আম্মা তো খাড়ো বয়ে রইছে, ফর্দা মর্দা ডাইকে ডুইকে বইয়া উজিফা পড়তেছে। গিয়া কইলাম কি গো মুন্সিরজি, আজকে তো সান উঠছে, শেষ তো ও ঠিক আছে তো শেষ, রাতটা কাটাই সকালে ফজরটা ফিরে বাইরে মনে এখন না হবে না, শেষ হয়ে গেছে এখন বাড়ি তুই আর রাহস তা আমার তো গরই তো আর কি তা কই যাবো, আমি কি আর মসজিদে বইছি বাইরে যেতাম রে, গরই তো বইছি। আমি না হইতো না, আমার ফুতরে ডাক দিছি, জিরে ডাক দিছি, এই তাহলে দিকে তার দাদিরে শাড়ি ভরা, পরে সুকেশ থেকে নিজে টান্দা শাড়ি বাইর করছি, কইলাম যে নতুন শাড়িটা পরো। আম্মা নতুন শাড়িটা পরছে, পরে আম্মারা দৌড়ছি দইরা ফতি রুমে রুমে নিয়া বয়ত্র দেখাইছি, দোয়া টোয়া লোয়াইছি, বাপরে আসে দিক কেনা দেখাইছি, গেলে গা কারে ফিরলাম কথা কন ঠিক নি, মা বাপটা গেলে গা আর আইব পাপের গ্যাপ পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। এই বেড়াটা গড় আছে যে আর আছে হ্যাঁ তো সুখী, আমার তো নাই, চাইলে তো দেখি নাই। যতদিন মা আছে বাপ আছে দুইটারে আদর করেন, মায়া করেন, এরা দোয়াটা বাজান ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার লাগে যেই দোয়া করে আমার মা বাপ, হ্যাঁ বহুত দোয়া করে, আর কত দোয়া, আল্লাহু আকবার। খবরদার মা বাপরে কান্দায়া মক্কা মদিনা গেল কোনো লাভ হইতো না। কই গো বোর দলেরা শুনো, তোমরা নতুন বউ আইসো, তোমার ছোট বাচ্চা কাচ্চা আছে, অন হয়তো বুঝতেছো না, একদিন যখন তোমার ফুত্তারে বিয়া করাইবা, ফুতের বউ আইলে বুঝবা কেমন লাগে। তুমি যদি তোমার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখাই দেয়া কথা কও, একদিন তোমার ফুতের বউ যখন আইব ফাওয়ার আঙ্গুল দেখাই দেখায় কথা কইবে। তুমি যদি করো তোমার ফুতের বউ তোমার করবো গো মা। আমি কারো শত্রু না, আমি যে এত কথা কই আমি কারো শত্রু না, আমি জানডা দিয়া কথা কই, চিল্লাই চিল্লাই কথা কই। আমার বাইর থেকে কয়ে দিছে পুত্রে এত চিল্লাইস না। আবার বাচ্চার আম্মু কইছে আপনি কিল্লে কত চিল্লাই, আমাদের ওয়াজ তো কথা কইলো মানুষ শুনে। আমি কই চিল্লাইলে তো মারো না, চিল্লাই আমি বড় চিল্লাই ঠিক নিও, তোমার সমস্যাটা কি তা? আল্লাহ আল্লাহ, ঘরের কথা বাইরে কইলাম আমিও বিয়ে বই, বেশি চালাক না তাহিরি। যাই হোক, মার্কাটা মনে আসেনি, মার্কাটা মনে আসেনি। ও বাবা, এটা জনতার প্রতীক হয়ে গেছে কেউ, সবাই যে জাইনা লেছে জয় মোমবাতি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কর, আরো জোর করে আমিন। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে কয়েকটা দাবি তো আমি করতামই পারি না। আগামী 8 তারিখে একটা মাহফিল আছে, 8ই এপ্রিল। কোন দিকে এটা? অষ্টগ্রাম। যদি সুযোগ পান দিনের বেলা আর কি যায়েন, যদি অবসর থাকেন যায়েন, আর মাহফিলও যাওয়ার চেষ্টাই করবেন। আমরা সুন্নিরা তো মাহফিল বান্ধব মানুষ, ঠিক না? আমরা খানকা বান্ধব জিকির আজকার করি, এভাবে আমরা সুন্নিয়তটা ধরে রাখতেছি। তবে ইচ্ছা তাদের তৌফিক আছে, এলাকা ভিত্তিক মাদ্রাসা দিয়েন, হাফিজি মাদ্রাসা। আল্লাহর